ছি ছি লিটন ভাই, তাই বলে আরব আমিরাতের কাছে সিরিজটা হেরে গেলেন? তো কি হয়েছে ভাই, সিরিজই তো হারছি। এটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে হয়, এটাই নিয়ম। মানে হার জিত আছে, তো এটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথেই হয়। তো হেরেছি, তো কি হয়েছে? লিটন ভাই, আর কত ম্যাচ হারার পরে আপনাদের খেলা স্বাভাবিক হবে বলেন তো? বুঝলাম না ভাই, কত ম্যাচ হারার জন্য? ভাই হার হার জিত মানুষের জীবনের একটা অংশ, আমি শুরুতেই বললাম। তো হেরেছি তো কি হয়েছে? একটা ম্যাচই তো, আর সিরিজই তো হেরেছে। আর আরব আমিরাত তো খারাপ দল না ভাই, নিউজিল্যান্ডের সাথে তারা ম্যাচ জিতেছে, তো আমরা হেরেছি, এতে এতে কোনো নতুন কিছু না, এটা হারতেই পারি। দেখেন আরব আমিরাতের এই দল নামে মাত্র আরব আমিরাতের দল, দেখেন ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়াররা খেলে। সো দেখেন এগুলা পার্ট অফ লাইফ, এগুলা কিছু না। ম্যাচ হেরেছি তো কি হয়েছে? আর স্বাভাবিক খেলা, আমরা স্বাভাবিক খেলাতেই আছি, এটাই আমাদের স্বাভাবিক খেলা। এটা আবার কেমন স্বাভাবিক? ভাই এটাই স্বাভাবিক। শোনেন, প্রত্যেকটা টিম নামে ম্যাচ জেতার জন্য, আমরাও ম্যাচ জেতার জন্য। এখন এটা একটা ডিফারেন্স ব্যাপার যে আমরা অনেক সময় ম্যাচ হারার জন্যও নামি। দেখেন আমাদের অনেক ডিসিশন কিন্তু ম্যাচ ম্যাচ হারার জন্যও থাকে। যে আসলে শুনেন, এই আরব আমিরের সাথে এই ম্যাচ আমরা খুব একটা গুরুত্ব দিয়ে খেলিনি, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। দ্যাটস ওয়াই আসলে এইসব সিরিজে আমরা খুব একটা মানে ওই রকম যে মানে যে স্পিডে আমরা আমরা খেলি, নর্মাল স্পিডে কিন্তু আমরা ওদের সাথে খেলিনি। আমরা এটা এটা মানে এটা 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 মানে প্র্যাকটিস ম্যাচ টাইপের আমরা খেলেছি। এবং আপনি খেয়াল করবেন যে আমাদের শান্ত ভাই কিন্তু খুবই সিরিয়াস ছিল, এবং শান্ত ভাই কিন্তু ভালো খেলেছে, ভালো ক্রিকেট খেলেছে। এইগুলো ভালো রান, ওনার ওনার রান নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। ভাই শান্ত ভাইয়ের ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। দেখেন শান্ত ভাইয়ের ক্যাপাবিলিটি নিয়ে কোনো বাড়তি প্রশ্ন করবেন না প্লিজ, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ শান্ত ভাই ইজ এ লেজেন্ডারি ব্যাটসম্যান। ওনার কাছ থেকে আমি অনেক খেলা শিখেছি, অনেক ক্রিকেটিং শটস শিখেছি, যেগুলো আসলে আমি আগে কখনো পারতাম না, এখন পারি। যদিও সব শর্টস খেলতে গিয়ে আমি আউট হয়ে যাই, কিন্তু ওইটা আমি আসলে ম্যাটার করে না, ঠিক আছে? ওটা পার্ট অফ লাইফ, পার্ট অফ লাইফ এবং পার্ট অফ ম্যাচ, ওই দুইটা একই আর কি, পার্ট অফ লাইফ। হ্যাঁ হ্যাঁ লিটন ভাই, মানে আপনার খেলা কবে স্বাভাবিক হবে? মানে রান তো ঠিক মতো পাচ্ছেন না আর কি। দেখেন আমার ক্রিকেট খেলাটা স্বাভাবিক। আমি যেই ধাঁচে ব্যাটিং করি, আমি কিন্তু সেই ধাঁচেই ব্যাটিং করেছি। এই তিনটা ম্যাচ আপনি লক্ষ্য করবেন, আমার কিন্তু ব্যাটিং স্টার্টটা হয়েছে, এখনই স্টার্ট হচ্ছে, কয়দিন পরে স্টার্টের পরে ফ্লাই করবে, এটা ব্যাপার না। পার্ট অফ ম্যাচ, ঠিক আছে, পার্ট অফ লাইফ। আমার যেই শর্টসগুলো আমি খেলতেছি, এগুলো পার্ট অফ লাইফ, ঠিক আছে? এবং দেখেন আমার পারফরমেন্স নিয়ে কিন্তু বোর্ড খুশি। আমি জানি না আপনারা কেন অখুশি, কিন্তু আমি জানি না, বোর্ড কিন্তু খুশি, ঠিক আছে? বোর্ড যেহেতু খুশি, সেহেতু আমি পারফরমেন্স ঠিকঠাকই করতেছি, এটাই আমার স্বাভাবিক ক্রিকেট, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আপনাকে আবারও বলতেছি, এসব অবান্তর প্রশ্ন করবেন না। আবারও বলেন, নেক্সট কোয়েশ্চেন বলেন। লিটন ভাই, আপনার ক্যাপ্টেন্সি আপনি কেমন এনজয় করছেন? এতক্ষণ পরে একটা ভালো কোশ্চেন করেছেন। ইয়েস, আমি আমার ক্যাপ্টেন্সি খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। এখন আমি আসলে যে সকল প্লেয়ারের কথায় আমি সবসময় চলতাম, এখন তাদেরকে আমি উল্টা বলতে পারি, এটা আমার একটা ভালো লাগা কাজ করছে আসলে, ঠিক আছে? এতদিন অনেকে আমাকে নিয়ে ট্রল করছে, কিন্তু এখন তারা ট্রল করতে পারবে না, কারণ ভয় পাবে। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নিয়ে ট্রল, এটা তো চারটিখানি ব্যাপার না, আমাকে নিয়ে কোনো ট্রলও হবে না। সো এইটা একটা ভালো একটা ব্যাপার হয়েছে, আমি খুবই এনজয় করছি আমার ক্রিকেটটা। এবং আমি আমি পুরো বাংলাদেশ দলকে, আমার একটা টার্গেট আছে যে এই টার্গেট আমি নিয়ে যাব। টার্গেটটা এখন বলবো না, টার্গেটটা আমি একটা একটা টার্গেট সেট করেছি, এটা যখন ঘটবে তখন আপনি জানতে পারবেন। হুম, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, খুবই ভালো একটা প্রশ্ন, এরকম প্রশ্ন করবেন, এরকম প্রশ্ন করলে ভাল লাগে। এইসব ইন্টারভিউতে এইগুলো প্রশ্ন করবেন, যে আমরা যেন এই ইন্টারভিউ থেকে বেরোয় যেন একটা পজিটিভ একটা ভাইব নিয়ে বেরোতে পারি, ঠিক আছে? এমনভাবে প্রশ্ন করবেন না যেন আমাদের নেগেটিভ ভাইব পড়ে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন প্লিজ, নেক্সট কোয়েশ্চেন। লিটন ভাই, আপনার নেক্সট টার্গেটটা কি আসলে? এই তো, এই যে আপনি কিন্তু প্রশ্ন এখন শিখে গেছেন, প্রশ্ন কিভাবে করতে হয়, কোন ধাঁচের প্রশ্ন করতে হয়, এই এতক্ষণ পরে আপনি বুঝতে পেরেছেন যে আসলে এইভাবে প্রশ্ন করতে হয়। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন,
দেখেন, আমার একটাই টার্গেট, নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা ইনশাল্লাহ জিতব, আমরা জিতে দেখাবো। কেউ বিশ্বাস করবে না, আপনি অবশ্য আমার কথা শুনে বিশ্বাস করতে পারছেন না। না না, এটা তো বিশ্বাস করার কথা না আর কি। হ্যাঁ, আমি জানি আপনি বিশ্বাস করতে পারছেন না ভাই, স্বাভাবিক। আমরা আরব আমিরাতের সাথে ম্যাচ হারছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি বিশ্বাস করবেন না যে আমরা আবার ওয়ার্ল্ড কাপও জিতবো। শোনেন, বিশ্বাস করেন, আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতবো, ঠিক আছে? আগামী সিরিজ নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা, মানে লিটন ভাই, মানে আগামী সিরিজ তো পাকিস্তানের সাথে। পাকিস্তান সিরিজ আমরা জিতার জন্য যাচ্ছি, কারণ ওইটা আইসিসির ইভেন্টে পড়ে, ওইটা কোনো ফ্রেন্ডলি ম্যাচ না, ওইটা সিরিয়াস ম্যাচ। আমরা পাকিস্তান সিরিজে দেখিয়ে দিব যে টাইগার আসলে কিরকম খেলে, টাইগাররা কিভাবে খেলে, টাইগারদের গর্জন কিরকম, সেটা আমরা পাকিস্তানে দেখাবো। পাকিস্তান টিম দেখবে আমরা কি করতে পারি, ঠিক আছে? আমরা যে কি করব পাকিস্তান দলটাকে খালি একবার চিন্তা করেন। মানে পাকিস্তান টিমের সাথে আমরা খেলছি পাকিস্তান হোয়াইট ওয়াশ। কি বলেন, যেখানে আরব আমিরাতের সাথে সিরিজ হেরে গেলাম? আরে ভাই, আমি তো বললাম যে এইটা আইসিসির ইভেন্টের কোনো খেলা ছিল না, এটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ফ্রেন্ডলি সিরিজ ছিল আরব আমিরাতের সাথে। এটা আইসিসির ইভেন্টের মধ্যে বা আইসিসির র্যাঙ্কিংয়ের মধ্যে কোনো ফলাও পড়বে না। সো এটাতে আমরা সিরিয়াস ছিলাম না, আমরা পাকিস্তান সিরিজে সিরিয়াস খেলবো এবং পাকিস্তান সিরিজ আমরা জিতে দেখাবো, পাকিস্তানকে আমরা হারিয়ে দেখাবো, হোয়াইট ওয়াশ করে দেখাবো। কেন, আমরা তো টেস্টে দেখাইলাম, তাই না? শান্তবাইয়ের ক্যাপ্টেন্সি, দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো, তো আমরাও করব, আমরা টি-20-তে করে দেখাবো ইনশাল্লাহ। এই সিরিজে দলের কার কার পারফরমেন্সে আপনি মানে খুশি হয়েছেন, বা কার কার পারফরমেন্সে আপনি আসলে ইমপ্রেস হয়েছেন, যদি একটু বলতেন। গুড কোয়েশ্চেন। দেখেন, দলের অনেকের পারফরমেন্স আমার নজর কেড়েছে। সবার আগে শাক মাহিদির বোলিং মাইন্ড ব্লোয়িং। সেকেন্ড ম্যাচে আমরা ম্যাচ হারলেও শাক মাহিদি যে স্টাইলে বল করছে এবং ম্যাচ হারানোর জন্য তার যে ভূমিকাটা, সেটা আমাকে মানে সত্যি আমাকে মানে জাস্ট মানে আনন্দ দিয়েছে। এবং পাশাপাশি তানজিম সাকিব ভাই, কি বোলিং ভাই! আমি নিজেই ওই বল চোখে দেখি এবং ওর বল চাইলে আমি প্রত্যেকটা বল ছয় বলে 6টা 6 মারতে পারবো, এত বাজে বল করে। দুর্দান্ত, অনেক দূর যাবে এই ছেলেটা, আমার এটা বিশ্বাস। এই ছেলেটা অনেক দূর যাবে, তানজিম সাকিব অনেক দূর যাবে এবং অনেক মানে লম্বা রেসের ঘোড়া, আমি বলবো লম্বা রেসের ঘোড়া। এবং টিমে যদি কোনো সময় ধরেন 20 রান দরকার পড়ে 6 বলে, এটা আর কোনো বলার মিস না করলেও ও মিস করবে। মানে ও ওই 6 বলে, ওর 6 বলে ও 20 রান দিয়ে আরো 2 বল হাতে রাখবে এবং ও উই মেজাজে বোলিং করে, দুর্দান্ত। মানে ও আসলে প্রতিপক্ষ দলের জন্য একটা অ্যাসেট। বর্তমান যে দলটা আছে সেখানে আসলে কোনো প্লেয়ারকে, মানে পুরনো কোনো প্লেয়ারকে আপনি মিস করছেন কিনা? এই প্রশ্নটা আসলে আমাকে এই মুহূর্তে মানে খুবই আবেগ আপ্লুত করে ফেলছে। দলের কোন প্লেয়ারকে আমি মিস করছি, এটা আসলে খুবই ভালো বলেছেন। আসলে আমি আসলে দলের যে প্লেয়ারটাকে মিস করছি, এটা ওনার নামটা আমি বলতে চাই, মিডিয়াতেই বলবো। আমি জানি ভাই আমার ইন্টারভিউ দেখবেন। আমি ইয়াসেলিল রাব্বি ভাইকে খুব মিস করছি। আমাদের ফিনিশিং রোলে একটা মানে ওই লেভেলের একটা ব্যাটসম্যান, ওরকম একটা পাঠা লেভেলের ব্যাটসম্যান আমাদের অভাব আছে। এবং যদি উনি খেলতো তাহলে বিপক্ষ দল মানে মাঠে নামতে ভয় পায়, পা কাঁপে রীতিমতো, বলারের পা কাঁপে যে আমি কারে বল করতেছি। তো রাব্বি ভাই থাকলে, ইয়াসিলের রাব্বি ভাই থাকলে আসলে আমাদের জন্য, আমরা এই সিরিজ হারতাম না। এবং আমার এটা বিশ্বাস, আমরা হোয়াইট ওয়াশ হইতে পারতাম, সিরিজ শুধু হারতাম না, হোয়াইট ওয়াশ হইতাম। রাব্বি ভাই থাকলে আমরা প্রথম ম্যাচটা হোয়াইট ওয়াশ হতে মানে প্রথম ম্যাচটা আমরা হেরে যেতাম এবং আমরা আজকে হোয়াইট ওয়াশ হতে পারতাম। এটা আসলে খুবই দুঃখজনক। তো রাব্বি ভাইকে আমি খুব মিস করতেছি আসলে। আসলে রাব্বি ভাই ইজ এ ক্লাস অলরাউন্ডার এবং ক্লাস ফিনিশার, আই মাস্ট সে। মুশফিক ভাইকে কি কোনোভাবে টি-20তে ফেরত আনা যায়? না, মুশফিক ভাইয়ের ব্যাপারটা আসলে কি বলবো, আসলে উনি তো টেস্টে ভালো খেলেন। উনি যদি টি-20 থাকতেন তাহলে আমরা হয়তো ধরেন, এখন তো আসলে রেঞ্জ ধরেন 120, কি বলে 160,
80 বা 200 করতে পারতেছি। মুশফিক থাকলে ভাই আমরা 120, 30, 40 এই রানের মধ্যে থাকতাম, এবং এটা সত্যি মুশফিক থাকলে আমরা আসলে মানে খুবই ভালো করতাম, এবং আমরা আসলে আজকে আমরা হোয়াইট ওয়াশ হতে আমাদেরকে কেউ আটকাইতে পারতো না মুশফিক ভাই যদি থাকতো টিমে। সত্যি মুশফিক ভাইকে আমরা খুব মিস করতেছি। আচ্ছা লিটন ভাই, আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আমরা ঠিক কবে বিশ্বকাপ জিততে পারবো বলেন তো? এই যে আপনাকে আমি বললাম নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতবো ইনশাল্লাহ। আর যদি কনফার্মেশন চান তাহলে আমি বলি, যেই বছরটা 365 দিনের জায়গায়, যেই বছর ধরেন 333 দিনের মধ্যে মনে করেন যে বছর শেষ হয়ে যাবে, আমরা ঠিক ওই বছর আমরা ওয়ার্ল্ড কাপ নিব, এবং 3টা ওয়ার্ল্ড কাপই নিব আমরা ইনশাল্লাহ। T20, টেস্ট এবং ওয়ানডে, 3টা ওয়ার্ল্ড কাপ আমরা একসাথে নিব, একসাথে।